ইলিশ তো সুন্দরী বটেই, আর সেই জন্যই তো সবাই এক লাইনে তার পিছনে ছুটে চলেছে। আর এই ইলিশকে আরো সুন্দরী করতে আমি তাকে আরো কিছু যোগ করে আরেকটু সুন্দরী করে দিলাম। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখানে দেখো, এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রামের মতো ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং তারপর নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে যতটুকু লাগবে ততটুকু নিচ্ছি, বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। তো আজকে আমি তোমাদের এরকমই একটা ইলিশ মাছের তেল ঝাল রান্না করে দেখাবো। একদমই সিম্পল একটা রান্না, খুবই টাইম কম লাগে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়। ইলিশ মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেবো। এখানে 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ সাদা তিলকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট। তারপর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট আমি মিক্সিতে করে নিয়েছি। মিক্সিতে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখানে সাদা তিলের পরিবর্তে পোস্ত দেওয়া যেতে পারে, তো আমি সাদা তিলটাই দিয়েছি। তো এবার আমি কড়াইয়ে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব, দিয়ে মশলাটা দিয়ে দেব। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, আর লাইক করো এবং কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে বেল আইডিটি প্রেস করে দিয়ে অবশ্যই করে দিও, এবং তাহলে কি হবে, সমস্ত নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে। মশলাটা দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি সামান্য 1 চামচের মতো ফাটানো টক দই। টক দইটা দেওয়া যেতে পারে, না দেওয়া যেতে পারে, তো দিলে বেশ টেস্টি হয়। তার জন্য আমি এখানে 1 চামচের মতো টক দই দিয়েছি। সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসটা একদম কমিয়ে রেখেছি। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। বেশিক্ষণ কষানোর দরকার নেই, একটুখানি সামান্য নাড়াচাড়া করে নিয়ে লবণ দিয়ে দেব। এবার আমি যে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ছিল সেগুলো আমি সরাসরি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমি ভাজিনি। এখানে ইচ্ছা হলে তোমরা একটু ভেজে নিতে পারো, তো আমি ইলিশ মাছগুলো ভাজলাম না। আর এখানে কোনো রকম হলুদ আমি কিন্তু মশলাটাতে ব্যবহার করিনি। এইভাবে হালকা নাড়াচাড়া করে আমি একটা ঢাকা দিয়ে দেব মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি উপর থেকে 2টো কাঁচা লঙ্কা। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি, মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। মাঝখানে একবার নাড়াচাড়া করে দিতে হবে। উপর থেকে তেলটা দেখো কেমন ভেসে উঠেছে, এর মানে কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি পরিবেশন করে নেবো গরম ভাতের সাথে ইলিশ মাছের তেল ঝাল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং আমার সঙ্গে এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। টাটা।